খাবার জন্য ওই গাদা পাখি জবাই করে হয়েছে হাই আজকে স্বরূপনগর থানার এই গোলাশ্রামপুরের এই দিক তাকা আমার দিক তাকা তুই আমার দিক তাকা তোর বাড়ি কোথায় বল তোর বাড়ি কোথায় দত্তপাড়া তোর নাম কি মুজিবর দত্তপাড়ার মুজিবর এই গোলাশ্রামপুরে এই বাদে এসে এই কতগুলো পাখি মেরেছিস দেখা পাখিগুলো ঢাল হয়ে যায় ঢাল পাখিগুলো ঢাল সব ঢাল পাখিগুলো ঢাল এই পাখি দেখা এই এতগুলো দেশীয় পাখি এ মেরেছে এবং প্রত্যেক কটা জবাই দিয়েছে ভাবুন এর কি ট্রেনিং এই করে এইভাবে প্রাকৃতিক সম্পদ আমাদের ইকোসিস্টেম কিভাবে নষ্ট করছে এর বাড়ি দত্তপাড়ায় এই দত্তপাড়ায় তো তোর বাড়িতে কে কে আছে আমার বউ বাচ্চা কাচ্চা রয়েছে তোর বাচ্চা কটা দুটো এক ছেলে এক মেয়ে নাকি এক ছেলে এক মেয়ে তা তোর এই এই কাজ তুই কেন করিস আর কোনো কাজ খুঁজে পাস না আর কোনো কাজ নেই তোর আমি কখনো গরিব মনে বুঝাও এই সামুটাও খুঁটে বেড়াই এবার যখন এই দুটো একটা করে পাখিটা কি মনে পাখি তো নিচ্ছে এছাড়া আর কোনো কাজ পাস নি তোরা শামুক ধরে খা রাজমিস্ত্রি কাজ করে খা কত কাজ রয়েছে দেশে কাজের কি অভাব আছে মানে ওই দর্জির কাজ কর কত কিছু রাজমিস্ত্রি করতে কেরালায় যাচ্ছে তামিলনাড়ু যাচ্ছে কত লোক কাজ পাচ্ছে না তুই এই প্রাকৃতিক আরে তোর তো উপরালা কোনো দিকে খুদ রাখিনি যে দাদা আমার হাতে বললে আমার পায়ে বললে উপরালা তো তোর তো কোনো দিক থেকে হাঁটি রাখনি শরীরে তোর মতো শরীর যদি এই কাজ করি খাই তাহলে একটা মানা যায় হ্যাঁ বল আমি গিয়েছিলাম বুঝলা 7 মাস কাজ করলাম আর শহরের হাতে গিয়েছিলাম তা তুই শামুক খুঁটি আসিস এ করতে তা তুই এ করলি কেন আরে লোক জানিস এই কচুর পাতা কচু গাছ তুলছে কলার থোড় কলার মোচা বিক্রি করে সংসার চালাচ্ছে এই যে ঢাবের ফুল এই ছয় লোকে ঢাবের ফুল তুলে যাচ্ছে জানাচ্ছি এই ছেলেটা এই জন্য এই পুরো স্বরূপনগরের কোথাও যে এই জাতীয় কাজ না করতে পারে আপনারা একটু খেয়াল রাখবেন এইভাবে প্রাকৃতিক সম্পদ আমাদের ইকোসিস্টেমের প্রধান অঙ্গ এদের জন্যই আমরা বেঁচে আছি আজকে চাষাবাদ সব কিছু বিভিন্নভাবে যে আমাদের বেঁচে থাকার যে সিস্টেম তা চলছে কিন্তু এই পাখি এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ এ মেরেছে এবার জাল দিয়ে ধরেছে এবং প্রত্যেকটা পাখি জবাই করেছে এর ট্রেনিং কি তো যাই হোক আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন এই মুজিবর এর বাড়ি হচ্ছে দত্তপাড়া এই জন্য এই কাজ আর কোনোদিন না করতে পারে তুই বল এদিক তাকাই বল যে জীবনে আমি এই কাজ আর করবো না বল না তুই বল না ভালোভাবে বল যে জীবনে আমি এই কাজ আর করবো না আমি শুনছি তো আমি শুনছি না আমার সবাই শুনবে এই বহিরাট এলাকার সবাই শুনবে তোর কথা বল এইদিকে ফিরে আমার দিক তাকা আমার দিক তাকাই বল তোর মায়ের ধর কেউ কিচ্ছু করবে না তুই থানায় ধরবে না বলা হচ্ছে তো আবার ফাইল মারছিস কেন আমরা নিয়ে আসবো বলছি তো থানায় যদি ধরে পাখি মারবি কিনা সেটা বল তুই বল জীবনে আমি এই কাজ করবো না আমি খেটি খাবো বল জীবনে আমি আর এই কাজ করব না বলে আমার বাড়িতেও ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য অন্তত এই পাখিদের বাঁচা দরকার তুই কি বাঁচাবি তাদের জন্যও দরকার এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দরকার ঠিক আছে আমি আর তুই অন্যায় স্বীকার কর বলে এটা আমার চরম অন্যায় হয়েছে আমার না হইছে তো আমি বলছি জবাই করেছো পাখি কোনো জবাই করছিস জবাই করুক আর যাই করুক মারাটাই অন্যায় আমি ক্ষমা করতে আমি বললাম তো